ওকে, এরপর বলা রয়েছে যে কনফিডেন্স ইন্টারভেল। আমার যে অডস রেশিওটা এসেছে এটা 95% কনফিডেন্স ইন্টারভেলের মাঝে কেমন রেঞ্জে পড়ে। আচ্ছা, কনফিডেন্স 95% কনফিডেন্স ইন্টারভেলটা কি? খুব সিম্পল ভাষায়, আমি আমার বাংলাদেশি পপুলেশন থেকে 150 জন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট কালেক্ট করেছি এবং 150 জন সুস্থ মানুষ কালেক্ট করে তাদের জেনোটাইপ সার্চ করেছি। আমার জেনোটাইপ কোনটা সার্চ করেছি? আমার যে টার্গেট আরএসটা। গুড, আমি যদি এই এক্সপেরিমেন্টটা 100 টাইমস করতাম, 100 টাইমস সেম বাংলাদেশি পপুলেশন থেকে নিতাম, সেম 150 অ্যামাউন্টের কেইজও নিতাম, কন্ট্রোল নিতাম, বাট অবভিয়াসলি রিপিটেড স্যাম্পল না, অর্থাৎ আগে আমি যে স্যাম্পল ইউজ করেছি সেই স্যাম্পল না, এবার ডিফারেন্ট স্যাম্পল কিন্তু সেম পপুলেশন, তাহলে 100 টাইমসের মাঝে 95% টাইমস আমার যে অডস রেশিও আসতো, স্ট্যাট বলে যে, বা স্ট্যাট বলতে চায় যে হ্যাঁ 95% টাইম আপনি এই 1.16 থেকে 3.31 এই রিজিয়নের মাঝেই অডস রেশিওটা পাবেন। তো এই অডস রেশিওটা যত ন্যারো হয়, যত কমে আসে ততই বেটার, কারণ অডস রেশিও যদি বেশি থাকে তাহলে এর মাঝের যে কোনো একটা অডস রেশিও যখন আমরা ইউজ করছি তখন মানে অডস রেশিওর লেন্থটা যদি অনেক বড় হয়ে যায়, ওয়াইডটা যদি অনেক বড় হয়ে যায়, তখন আমরা বলতে পারি যে আমাদের হয়তো ডাটা কালেকশনে একটু ভুল হয়েছে, মানে হয়তো এক্সট্রিম ভ্যালুগুলো বেশি এসেছে। যাই হোক, ওইদিকে যাব না। তো 100 টাইমসের মাঝে 95% টাইমস এই লেন্থ, এই রেঞ্জটা তারা ফলো করছে, বাট 5% টাইমস কেন এই রেঞ্জটা তারা ফলো করতে পারছে না? এই কারণে যে 5% টাইমস হয়তো আপনি এমন কিছু ডাটা কালেক্ট করছেন, এমন কিছু পেশেন্টকে সিলেক্ট করছেন যেখানে মেইনলি এক্সট্রিম ভ্যালুগুলোই বেশি পাওয়া যাচ্ছে। কী ধরনের এক্সট্রিম ভ্যালু? যে সেখানে শুধুই সিসি পাওয়া যাচ্ছে, শুধুই জিজি পাওয়া যাচ্ছে, এমন মানে বাকি যে জেনোটাইপগুলো রয়েছে সেগুলো অনেক কম অ্যামাউন্টও পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আর কি এই রেঞ্জের মধ্যে থাকে না। অডস রেশিওর রেঞ্জ যত কমে আসবে তত বেটার, এবং এটা কমানোর উপায় কি? আপনি যত স্যাম্পল সাইজ ইনক্রিজ করবেন তত এই 95% কনফিডেন্স ইন্টারভ্যালটা ন্যারো ডাউন হবে।